আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে। অন্তিম ভোটের সময়ে প্রভু যীশু তার শিষ্যদের এই কথা বলেছিলেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, পরমেশ্বরে বিশ্বাস রাখো আর আমাকেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে, যদি তা না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। এখন আমি তোমাদের জন্য একটি থাকবার স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমাদের জন্য সেই স্থান প্রস্তুত করবার পর আমি আবার ফিরে আসবো এবং তোমাদের তখন আমার নিজের কাছে নিয়ে যাব। আর আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পর তোমাদের তো জানাই আছে।
এই নবীন আত্মাকে সর্বপ্রকার কলঙ্ক ও শাস্তি হতে বিমুক্ত করে তোমার কৃপা কার্য তাতে পরিপূর্ণ করো। যীশু খ্রিস্টের অসীম ভালোবাসার গুণে এই যুবক যুবতীদের জীবন উৎসর্গ শাশ্বত জীবনের আনন্দ লাভে সার্থক হয়ে উঠুক। হে প্রভু পরমেশ্বর, তুমি বলেছ আমি পুনরুত্থান, আমি জীবন। যে আমাকে বিশ্বাস করে সে মারা গেলেও জীবিত থাকবে, আর যে কেহ জীবিত আছে সে কখনো মারা যাবে না। প্রভু, তুমি লাজারের মৃত্যুতে বিলাপ করেছিলে, প্রসন্ন হয়ে আমাদের চোখের জল মুছে দাও। প্রভু, তুমি মৃতকে জীবন দিয়েছ, প্রসন্ন হয়ে আমাদের মৃত সন্তানদের অনন্ত জীবন দান করো। স্বর্গস্থ পিতা, তুমি অনুতপ্ত চোরের কাছে স্বর্গরাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিলে, প্রসন্ন হয়ে আমাদের সন্তানদের স্বর্গে স্থান দাও। তুমি তোমার পবিত্র শরীর ও রক্তে আমাদের সন্তানদের জীবিত কালে পরিতৃপ্ত করেছিলে, প্রসন্ন হয়ে মৃত্যুকালে তুমি তাদের তোমার প্রেমের পথে যারা চলেছিল জীবন, তারাই আজ ফুলের মতো সবার তোমার পথে তারা চলেছিল তারা ফুলের মতো সবার তোমার কাছে তোমার চলেছিল Oh,
আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি। আমাদের সকলের অবগতির জন্য যে আমরা আজকে যে অনুষ্ঠান সাজিয়েছি সেটি মূলত 3টি অংশে বিভক্ত। তার প্রথম অংশ প্রার্থনা। আমরা প্রার্থনার মাধ্যমে এর শুভ সূচনা করেছি এবং আমরা এখন প্রবেশ করব আমাদের আজকের অনুষ্ঠানের মূল অংশে। এখানে আমরা মূলত গল্প শুনব। আজকের এই আয়োজন বলা যায় বাঁধনের
অনেক ধন্যবাদ পরিবারের সবাইকে। আপনাদের উপস্থিতি আমাদেরকে আবারও মনে করিয়ে দিয়েছেন যে আমরা সবাই একই বন্ধনে আবদ্ধ। এবং আজকের এই পর্বের আয়োজনে আমরা 8 জন মানুষের সম্পর্কে জানবো, যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের বাঁধনের সদস্যরা। এবং যেটা বলছিলাম শুরুতেই, যে আজকের এই আয়োজনটি যেমন কোনো আনন্দ উৎসব নয়। 80 দশকের শেষের দিকে মহাখালী খ্রিস্টান হাউজিং সোসাইটির একঝাঁক তরুণ তরুণী হঠাৎ করেই একত্রিত হলো নতুন কিছু করার প্রত্যয়, আর জন্ম হলো বাঁধনের। সেই থেকে এই অবধি বাঁধনকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার নাট্যচর্চা ও সাংস্কৃতিক উত্থানের যে ধারাক্রম, সে ধারাক্রম যিনি এনে দিয়েছেন তার নাম শ্যামল রোজারি। আমাদের প্রিয় শ্যামলদা, সেই তোমরাই নাটক থেকে শুরু, জন মার্টিনের হাত ধরে শ্যামলদা হয়ে ওঠেন আমাদের বাঁধনের নাট্যচর্চার অন্যতম দিকপাল। আজ এই অনুষ্ঠান তাকে স্মরণ করে। বাঁধন মানেই একটা সময় ছিল যখন সাংস্কৃতিক চর্চা, এবং 80 দশকের শেষের দিকে যখন একঝাঁক উৎসাহ তরুণ একসঙ্গে হলো, সেই তরুণদের মধ্যে অন্যতম আমাদের সকলের পরিচিত মুখ, বাঁধনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অগাস্টিন বারুই। আমাদের অগাস্টিনদা আজকে অন করো আছেন। অগাস্টিনদা আমাদের সাথে উপস্থিত আছেন। আমি অগাস্টিনদাকে অনুরোধ করব শ্যামলদা সম্পর্কে, আমাদের আজকের প্রজন্মকে, আজকের মহাখালীকে স্মরণ করবার জন্য। ধন্যবাদ। উপস্থিত শ্রোতৃমণ্ডলী এবং বাঁধনের আমার প্রাণপ্রিয় সদস্য, শ্যামলডি রোজারিওর সম্পর্কে বলতে গেলে প্রথমে আমি সংক্ষেপে তার পারিবারিক জীবন সম্পর্কে একটু বলি। স্বর্গীয় নিকোলাস ডি রোজারিও এবং স্বর্গীয়া মনিকা রোজারিওর 4 সন্তানের ভিতরে শ্যামল মেজো। শেলি, শ্যামল এবং শ্যামলী এবং সংগ্রাম।